ওম শান্তি। সাকার বাংলা মুরলী 17 সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের দ্বারা শতপ্রধান হওয়ার সাথে সাথে পড়াশোনার দ্বারা উপার্জন রাশি জমা করতে হবে। পড়াশোনার সময় বুদ্ধি যেন এদিক ওদিক বিচরণ না করে। তো বাবা, জ্ঞানের সাগর বাবা আজকে টিচার হয়ে আমাদেরকে এক অভ্যর্থ শিক্ষা দিতে এসেছেন। আর তার উপরেই আমাদের মনন চিন্তন করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে। তো বাবা বলেছেন, এ দুনিয়াতেও টিচার আছে। দুনিয়াতে টিচারকে স্মরণ করে শুধু। আর এখানে বৈচিত্র্য হচ্ছে কি, আমরা যিনি পিতা তিনিই টিচার হয়ে পড়াতে এসেছেন। আমরা পিতাকেও স্মরণ করি, টিচারকেও স্মরণ করি। আর দুনিয়াতে এই ক্ষণস্থায়ী ডিগ্রির জন্য কত কম্পিটিশন, আর কম্পিটিশন করে ডিগ্রি জমা করে তো একদিন যখন শরীর ছেড়ে দেই তখন এই শরীরের সঙ্গে ডিগ্রিও চলে যায়। কিন্তু এই পড়াশোনা অবিনাশী পড়াশোনাতে কামাইও আমাদের অবিনাশী, কারণ আমাদের এই পড়াশোনা শতযুগে কেরি করবে। যেমন পড়াশোনা করব, সেই পড়াশোনার শক্তি প্রালব্ধ হয়ে শতযুগে জমা হবে, তা ভোগ করব। আর তৃতীয়ত হলো, এই দুনিয়াতে মানুষ আজকাল অস্থির, মনোযোগী নেই। বারবার টিচারকে বলতে হয় অ্যাটেনশন প্লিজ। কিন্তু বাবা আমাদেরকে বলে না। বাবা আমাদেরকে এই পুরানো অভ্যাসটাকে পরিবর্তন করানোর জন্য বলে, বাচ্চারা মনোযোগী না হলে তুমি পড়াশোনা করতে পারবে না, পড়াশোনা না করতে পারলে তোমার স্মরণ হবে না, আর তুমি শক্তিশালী আত্মা হতে পারবে না। আজকের প্রশ্ন, তোমরা হলে ডবল অহিংসক, আননোন ওয়ারিয়র্স। তোমাদের কোন বিজয় নিশ্চিত এবং কেন? বাবা বলছেন, এই দুনিয়াতে মানুষ ডবল হিংসক। তা যদি তুলনা করা হয়, কারণ এক হলো একে অপরের সঙ্গে লড়াই করা, বিদ্রোহ করা, ঝগড়া করা, মারামারি করা। আর দ্বিতীয় হলো কাম কাটারি চালানো, এ ডবল হিংসা। আর আমাদের হলো এই সময় ডবল অহিংসা। না আমরা কারোর সাথে কোনো রকম ঝগড়া বিবাদ করতে পারি, না আমাদের এখন কাম বিকারে যাওয়া এখন উচিত, মোটেই নয়। আর আননোন ওয়ারিয়ার্স বাবা বলছে যে তোমরা যোদ্ধা, কিন্তু তোমাদেরকে কেউ জানে না, তোমরা অপরিচিত। একদিন তোমরা পরিচিত হবে, একদিন তোমাদেরকে জানতে পারবে তোমরা কারা। আর আমাদের কোন বিজয় নিশ্চিত? উত্তর, বাবা, বাচ্চারা, তোমরা যারা মায়াকে পরাজিত করার পুরুষার্থ করছো, তোমাদের লক্ষ্য হলো আমরা রাবণের হাত থেকে নিজের রাজত্ব নিয়েই থাকব, নিয়েই ছাড়ব। ড্রামাতে এর যুক্তি রচনা করা আছে। তোমাদের বিজয় নিশ্চিত, কারণ তোমাদের সাথে সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা আছেন। তোমরা যোগবলের দ্বারা বিজয় লাভ করো, মনমনোভাবের মন্ত্র দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো। তোমরা আধাকল্প রাজত্ব করবে। তো তার সারাংশ দাঁড়াচ্ছে এমন, তাকে যদি আমরা বিচার মন্থন করি, তো আমরা এই সময় মায়াকে জয় করতে পারছি, তো আমাদের বিজয় হচ্ছে। আর আমাদের লক্ষ্য হলো দৃঢ়, মায়াকে পরাজিত করেই আমরা শতযুগে আমরা যাব, দেবী দেবতা হব। আর ড্রামাতে এটার যুক্তিযুক্ত রচনা করা আছে, ড্রামাতে সেটিং করা আছে। আর পরমপিতা পরমাত্মা এই সময় আমাদেরকে সাথ দিচ্ছেন। তিনি আমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু। যখন তিনিই আছেন, তো আমাদের এই লড়াই ময়দানে মায়াকে হারানো কোনো বিশেষ বড় কথা নয়, কারণ পরমপিতা পরমাত্মা আমাদেরকে চালাচ্ছেন, আমাদেরকে করাচ্ছেন। আর আমাদের শক্তি হলো যোগবল। আর আমাদের
মন্ত্র হলো একটাই, মন্মনা ভব মন্ত্র। আর আমাদের এই রাজত্ব ক্ষণস্থায়ী হবে, 1250 বছর ধরে চলবে। আর আজকের গীত, নিজের মুখ দেখে নেরে প্রাণী মনের আয়নাতে, मोकरा देख ले प्राणी যারা দর্পণ মে, পাপ হে কিতনা পুণ্য হে কিতনা তেরা জীবন মে। আসলে এই সময় ভগবানও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার তো দিলদ্রুপী দর্পণে এখন নিজের মুখটাকে দেখো, আয়নাতে তোমার চেহারাটাকে দেখো, কতটা তোমার পুণ্য জমা হয়েছে, কতটা পাপ রয়ে গেছে, কারণ হিসাব করতে হবে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা যখন সামনে সামনে বসে থাকে তখন বুঝতে পারে যথাযথভাবে আমাদের কোনো সাকার টিচার নেই। আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন জ্ঞানের সাগর বাবা। এই কথা তো নিশ্চিত যে তিনি হলেন আমাদের বাবাও। যখন পড়ান তখন পড়াশোনায় মনোযোগ থাকে। স্টুডেন্ট নিজের স্কুলে বসে থাকলে টিচার স্মরণে আসবে, বাবা নয়। বাবা তো বাড়িতে আছে, কারণ সে স্কুলে বসে আছে। তোমরাও জানো টিচার হলেন বাবা, তিনি বাবা এবং টিচার। তো দুই সম্পর্ক যখন একটা ভুললে তো আরেকটা স্মরণে থাকবে। তো নাম নিয়ে তো কোনো কথা হবে না, বুদ্ধিতে রাখতে হবে আমরা হলাম আত্মা, বাবার কাছ থেকে শুনি। তো এটাই হলো আমাদের সচেতনতা, বুদ্ধিতে রাখা। এমন তো কখনো হয় না, সত্য ত্রেতা দ্রাপর কলিতে কখনো হয় না, না সত্যযুগে না কলিযুগে হয়, শুধুমাত্র একবার সঙ্গমই হয়। তোমরা নিজেদের আত্মা নিশ্চয় করো। আমাদের বাবা এই সময় হলেন টিচার, কারণ তিনি পড়ান শিব বাবার কাছে। এও হলো যোগ এবং জ্ঞানের পড়া। কারণ আমরা যখন প্রদীপ জ্বালাই তার মধ্যে থাকে কি, তৈল থাকে, আর থাকে কি, ধাগা অর্থাৎ সলতে। তাতে যখন অগ্নি সংযোগ করা হয় তেলের সহযোগিতায় সেই সলতে জ্বলতে থাকে। তো এখানে পরমপিতা পরমাত্মা বলছেন এই জ্ঞান হলো তোমাদের তৈল আর যোগ হলো তোমাদের সলতে। এই দুইয়ের সহযোগে তোমরা দিন দিন করে প্রদীপের মতো তোমরা উজ্জ্বল হবে, আগেও বাড়তে থাকবে। আত্মা পরে আর পরমাত্মা পরাণ, এতে আরও বেশি লাভ যখন তোমরা সম্মুখে থাকো, যখন তোমরা মধুবনে যাও। অনেক বাচ্চারা ভালোভাবে স্মরণে থাকবে। বাবা আমাদের আগামী দিনটা দেখছেন, কর্মাতীত অবস্থায় পৌঁছালে তো পবিত্রতার শক্তিও প্রাপ্ত হয়। তোমরা বাচ্চারা জানো শিব বাবা আমাদেরকে পড়ান। এ হলো তোমাদের যোগ এবং উপার্জন, দুই কিন্তু একসঙ্গে একত্রে। আত্মাকেই শতপ্রদান হতে হবে, এটাই হলো আমাদের প্রচেষ্টা, এটাই হলো আমাদের পুরুষার্থ। তোমরা শতপ্রদান হচ্ছ, ধনপ্রাপ্ত করছো, নিজেকে অবশ্যই আত্মা নিশ্চয় করতে হবে। এই জ্ঞান হচ্ছে ধন। বুদ্ধি যেন বিচরণ না করে এখানে সেখানে, বসে রয়েছে এখানে, বুদ্ধি চলে গেছে বাড়িতে, বুদ্ধি চলে গেছে অন্য কোথাও। এখানে বসে বুদ্ধি যেন থাকে যে শিব বাবা পড়ানোর জন্য টিচার রূপে এসেছেন পরম ধাম থেকে, তিনি হলেন নলেজফুল, আমাদেরকে পড়াচ্ছেন। বাবাকে স্মরণ করতে হবে। আমরা হলাম সদর্শন চক্রধারী। বাবা কোনো কঠিন পড়াশোনা আমাদেরকে করান না। বলে তোমরা কি ছিলে, কোথায় ছিলে, কোথায় এসেছো, কত কত জন্ম নিয়েছো, তো এই নিজের জীবনটাকে একবার চক্কর লাগাও। তো যখন আমরা ব্যর্থ চিন্তা করি তখন তো হয় আমরা পিছনের দিকে যাই অতীত, নয় আমরা ভবিষ্যতের দিকে যাই সামনের দিকে কি হবে। আর দুই আমাদেরকে অস্থির করে তোলে। আর এখানে আমরা কি হলাম, আমরা হয়ে যাই লাইট হাউস, এই সদর্শন চক্র ঘুরিয়ে। তো এক চোখে শান্তিধাম, অন্যটিতে মুক্তিধাম আছে। তো এই চোখের কথা নয়, আত্মার তৃতীয় নেত্রকে বলা হচ্ছে। এখন আত্মারা শুনছে, যখন শরীর ত্যাগ করবে তখন আত্মায় এই সংস্কার থাকবে। এখন তোমরা বাবার সঙ্গে যোগযুক্ত হচ্ছ। শতযুগ থেকে তোমরা বিয়োগী ছিলে, কেন? কারণ পরমধাম থেকে এসে চলেছ, পিতার সঙ্গে তোমাদের যোগ ছিন্ন হয়ে গেছে, কাট অফ হয়ে গেছে, অর্থাৎ বাবার সঙ্গে কোনো যোগই ছিল না।
এখন তোমরা যোগী হচ্ছ সঙ্গম যোগে বাবার মতো। কারণ যোগ শেখাচ্ছেন ঈশ্বর, তাই তাকে বলা হয় যোগেশ্বর। তোমরা হলে যোগেশ্বরের সন্তান, তাকে যোগ করতে হয় না। পিতা পরমাত্মা যোগ করবেন কেন? উনি তো বিয়োগী হনই না, তিনি হলেনই যোগেশ্বর, তিনি হলেন যোগের শিক্ষা প্রদানকারী পরমপিতা পরমাত্মা। তোমরা এক একজন যোগেশ্বর যোগেশ্বরী হও, তারপর তোমরা রাজেশ্বর রাজেশ্বরী হবে শতযোগে গিয়ে। তো তিনি যোগের শিক্ষা দেন, তিনি হলেন ঈশ্বর। নিজে শেখেন না, নিজে কর্ম করেন না, কর্ম ভোগও করতে হয় না, তিনি শেখান। কৃষ্ণের আত্মা শেষ জন্মে যোগ শিখে কৃষ্ণরূপে পরিণত হয়েছে, হবে, এবং এটা হলো ডিগ্রি। তাই কৃষ্ণকে যোগেশ্বর বলা হয়, কারণ নিয়ার টু গড, ভগবানের সমকক্ষ, ভগবানের কাছাকাছি। কারণ ওনার আত্মা এখন যোগ শিক্ষা গ্রহণ করছে, যোগেশ্বরের কাছে যোগের শিক্ষা প্রাপ্ত করে কৃষ্ণপদ প্রাপ্ত করেন। শিব পিতা পরে তার নাম রাখেন ব্রহ্মা। ওনার নাম ছিল দাদা লেকরাজ। তো ওনাকে, ওনার শরীরকে যখন তিনি লোন নিয়েছেন, তখন এই শরীরে আসবেন আর চলে যাবেন। তাই তিনি যখন পরমধামের নিবাসী, আর এই শরীরকে নাম রেখেছেন এখন থেকে তুমি প্রজাপিতা ব্রহ্মা। তো প্রথমে তো লৌকিক নাম ছিল, পরে মর্যাদা হয়েছেন। আত্মাকেই বাবার আপন হতে হয়, তাই না? তো ব্রহ্মা তো হয়েছেন, তো আমরা কবে হব? বাবার আপন হওয়া অর্থাৎ মৃত হওয়া। তোমরাও বাবার কাছে যোগের শিক্ষা অর্জন করছো। এই সংস্কারগুলি তোমরা নিয়ে যাবে কোথায়? শান্তিধামে। তারপর তোমরা পার্টের প্রালব্ধ ইমর্জ হবে। শতযুগে গিয়ে যা কামাই করেছো তা তোমাদের আত্মা চলে আসবে, তেমন পার্ট তোমরা করতে থাকবে। যেমন বাবার সংকল্প উৎপন্ন হয়েছে যে আমি যাই, তাই বাবা বলেন আমি আসি, এবং আমার বাণী চলতে শুরু করে। শিব বাবা বলেন যে আমার এক সংকল্প হয়েছে, যখন আমি ব্রহ্মার শরীরে আসি তার 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। ড্রামাতে এটা লিপিবদ্ধ আছে। ওই সময় ঠিক, তো ওই সময়ে আমাকে আসতে হবে, আর তখনই আমার সংকল্প হবে। আর তার জন্য বলা হয় তো একহং বহুশ্যাম, এক সংকল্পেই এই সৃষ্টির রচনা, এই সৃষ্টি বৈচিত্র্যময়। পরমধামে তো কি থাকে? শান্তি থাকে। তখন ড্রামা অনুযায়ী তার পাঠ আরম্ভ হয়ে যায়। তিনি আজ অবধি আমাদেরকে এই পড়াশোনা করিয়ে যাচ্ছেন। তো আসার সংকল্প উৎপন্ন হয়, তারপর এখানে এসে তিনি পার্ট প্লে করেন। তো তোমাদের আত্মা এখন শুনছে নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী, কল্পপূর্বের মতো। যেমন পূর্ব কল্পে করেছিলেন তেমনটাই হচ্ছে। আর বাবা যিনি পড়াচ্ছেন তিনি তো এখন বুঝছেন, আর ড্রামা জানে। আর তোমাদের কাছে মনে হচ্ছে নতুন। দিন দিন বৃদ্ধি হতে থাকবে তোমাদের এই সংগঠন সংস্থা, এবং তোমরা বাচ্চারা দিন দিন তোমরা অনেক সংখ্যা গরিষ্ঠ হবে। একদিন তোমরা বিশাল রয়্যালও প্রাপ্ত করবে, রয়্যালও প্রাপ্ত হবে। আজকে তোমরা আননোন ওয়ারিয়র্স, একদিন তোমরা রয়্যাল হবে, তোমরা বিখ্যাত হবে, তোমাদেরকে সকলে জানবে। তো যেখানে অনেক বড় বড় লোকও আসবে, সবাই একত্রে বসে শুনবে। দিন দিন ধনী ব্যক্তিরও কি করবে? প্রজা হতে থাকবে। তো কি হবে আগামী দিনে? এও আগাম তথ্য বাবা দিয়েছেন যে পেটে পিঠে এক হয়ে যাবে। এমন বিপদ আসবে, মুষলধারে বৃষ্টি হবে, তখন সম্পূর্ণ কৃষি ইত্যাদি জলে ডুবে যাবে। ন্যাচারাল ক্যালামিটিস তো আসবেই, বিনাশ হবে। তো একই বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। আর বুদ্ধি কি বলে? বুদ্ধি বলে বিনাশ তো হবেই, কারণ এত কিছু মাল মশলা একত্রিত হয়েছে, তা তো প্রয়োগ হবে। তো একদিকে বোমা তৈরি, ন্যাচারাল ক্যালামিটিস ইত্যাদি সব এখনকার জন্য এখন সেটা স্টক হয়েছে। এতে সাহস চাই। অঙ্গদের দৃষ্টান্ত আছে না, তাকে কেউ নাড়াতে পারেনি। এই অবস্থা মজবুত করতে হবে। আমি আত্মা, দেহভান নষ্ট করতে হবে, নষ্ট হতে থাকবে, তখনই তুমি টিকতে পারবে। শতযুগে তো যখন অটোমেটিক্যালি সময় পূর্ণ হয়, তখন সাক্ষাৎকার হয়। এখন এই দেহ ত্যাগ করে শিশু হতে হবে। এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করবে। সাজা ইত্যাদি তো সেখানে কিছুই হবে না। যত দিন যাবে তত তোমরা
কাছাকাছি আসবে, ড্রামাকে বুঝবে, বাবাকে বুঝবে, তো নিজের পার্টকে বুঝবে। বাবা বলেন আমার মধ্যে যা পার্ট আছে সেসব খুলতে থাকবে, এখনও আমার অনেক কিছু বলার আছে, বাচ্চাদের বলতে থাকবেন। যখন বাবার পার্ট পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের পার্টও পুরো হয়ে যাবে, তারপর তোমাদের সত্যযুগের পার্ট আরম্ভ হবে। এখন তোমাদের নিজের রাজ্য প্রাপ্ত করতে হবে। এই ড্রামা খুব যুক্তি দ্বারা গঠিত হয়েছে। তোমরা মায়ার উপরে জয় লাভ করো, এতেও সময় লাগে। তারা তো একদিকে ভাবে দুনিয়ার কিছু ধন মাল একত্র করেছে, তো তারা ভাবে আমাদের জন্য এটাই স্বর্গ, তো এই দুনিয়া সুখদাম হয়েছে। অন্যদিকে আবার গানের মধ্য দিয়ে তো ভারতের অবস্থার কাহিনী শোনায়, কারণ নিজের দন্যতা, নিজের দারিদ্রতা, নিজের অস্থিরতা, তো ভগবানকে ডাকতে থাকে। আমার তো সব কিছু আছে ভগবান, আমার এক পুত্র তাও মারা গেছে, তো তার এই ধন তার সম্পদ কি কাজে আসবে? তো তোমরা জানো এই দুনিয়া তো আরও তমপ্রধান হয়েছে, আরও তমপ্রধান হবে। তো ড্রামা অনুযায়ী তো ভীষণভাবে তমপ্রধান হতে থাকবে। তোমরা এখন শতপ্রধান হচ্ছ, তোমরাও এখন সঠিক দিকে যাচ্ছ, দুনিয়া উল্টো দিকে যাচ্ছে। এখন তোমাদের কাজ, তোমরা কাছে এসেছো না, ঈশ্বরের কাছে এসেছো, শেষে বিজয় তো তোমাদেরই হবে। হাহাকারের পর জয় জয়কার হবে। ঘিয়ের নদী বইবে সত্যযুগে, তো সেখানে ঘি ইত্যাদি কিনতে হবে না, সবার কাছে নিজের ফার্স্ট ক্লাস গরু থাকবে। ঘিয়ের নদী মানে সেখানে প্রাচুর্যতা। তোমরা অনেক উচ্চ স্থান প্রাপ্ত করো। তোমরা জানো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, বাবা এসে ওয়ার্ল্ডের হিস্ট্রি রিপিট করেন। তাই বাবা বলেন তো এই কথাও লিখে দাও যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয়, এসে বুঝো ভাই ও বোনেরা। যারা সেন্সিবল হবে তারা বলবে এখন হলো আয়রন এজ, অতএব অবশ্যই গোল্ডেন এজ রিপিট হবে, তারা দৌড়ে দৌড়ে আসবে। কেউ বলবে সৃষ্টিচক্র লক্ষ বছরের, তাহলে এখন রিপিট কিভাবে হবে? তাদের মধ্যে সংশয় আসবে। তখন তারা বিভিন্ন প্রশ্ন করবে, শাস্ত্রের কথা মেনে চলবে, তর্ক করবে। এখানে সূর্যবংশী চন্দ্রবংশীর হিস্ট্রি তো নেই, তো অন্তিম সময় পর্যন্ত কিভাবে রিপিট হয় সে কথা জানে না যে এদের রাজ্য আবার কবে হবে। এ দুনিয়া অচিরে খুব দ্রুতই বিনাশ হবে, নতুন দুনিয়া স্টার্ট হবে। রামরাজ্যের কথা তো জানিই না। এখন তোমাদের সঙ্গে বাবা আছেন, তো যেদিকে সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা আছেন তাদের বিজয় তো অবশ্যই হবে। তো কুরুক্ষেত্রের যুদ্ধে কী দেখিয়েছে? তো কৌরব পক্ষের তো অনেক সৈন্য সামন্ত, আর পাণ্ডব পক্ষের কম সৈন্য কম, আর তাদের সঙ্গে আছে পিতা পরমাত্মা অর্থাৎ ভগবান। তো বাবা কোনো রকম হিংসা তো করাবেন না। কাউকে আঘাত করা হলো সবচেয়ে বড় হিংসা, সবচেয়ে মারাত্মক হিংসা হলো কাম কাটারি চালানো। এখন তোমরা ডবল অহিংসক হচ্ছ। তো স্বর্গে তো হলো অহিংসা পরম দেবী দেবতা ধর্ম, সেখানে না যুদ্ধ হয় না বিকারগ্রস্ত হয়। এখন তোমাদের হলো যোগবল, কিন্তু না বোঝার জন্য শাস্ত্রে অসুর ও দেবতাদের যুদ্ধ লিখে দিয়েছে। তো অহিংসার কথা কেউ জানে না, এই কথা তোমরা জানো। তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়র্স, অর্থাৎ গুপ্ত যোদ্ধা তোমরা। তো আননোন বাট ভেরি ওয়েল নোন। বাবা কখনো কখনো ইংরেজি শব্দ বলেন, বাবা কখনো হিন্দি, কখনো সিন্ধি, কখনো উর্দু, কখনো ইংরেজি এবং বিভিন্ন ভাষায় বাবা এই মুরলি চালান। বলছে এখন তোমরা অপরিচিত, কিন্তু তোমরা খুব অচিরেই তোমরা বিখ্যাত হবে। তোমাদেরকে কেউ ওয়ারিয়র্স ভাববে। তোমরা যে যোদ্ধা, তোমাদের কাছে কোথায় বন্দুক, কোথায় কামান, কোথায় গোলা বারুদ, কোথায়? কেউ ভাববে তোমরা সাধারণ, কেউ ভাববে না। তোমাদের দ্বারা সবাই মনমনাভবর সংবাদ প্রাপ্ত করবে। এটাই হলো সবচেয়ে বড় কথা, এটাই হলো তোমরা যে যোদ্ধা, এটাই হলো পরিচয়। তোমাদের দ্বারা মনমনাভবের মন্ত্র, এই দুনিয়ার যে স্পেশাল জিনিস, স্পেশাল তো দুনিয়ার অনেকে অনেক কিছু মনে করে। কেউ মনে করে তো অর্থবল, কেউ মনে করে লোকবল, কেউ মনে করে তো সম্পদ বল। তো এখানে সবচেয়ে বড় বল হলো মনমনাভবের বল। তো এটাই তোমাদের দ্বারা প্রাপ্ত করবে। তো এই হলো মহামন্ত্র। মানুষ এসব কথার অর্থই বোঝে না। সত্যযুগ ত্রেতায় এসব হয় না,
মন্ত্র দ্বারা তোমরা রাজ্য প্রাপ্ত করো, পরে দরকার থাকবে না। সত্যযুগে ত্রেতা যুগে তোমরা জানো আমরা কিভাবে পরিক্রমা করে আসি, এখন তোমরা জানো। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। বাবা এখন পুনরায় মহামন্ত্র দেন, পরে আধা কল্প আমরা রাজত্ব করব। এখন তোমাদের দিব্য গুণ ধারণ করতে হবে এবং করাতে হবে। বাবা পরামর্শ দেন, নিজের চার্ট রাখলে খুব আনন্দ হবে। রেজিস্টারে গুড, বেটার, বেস্ট হয়, তাই না? নিজেও অনুভব করবে তোমরা বেস্ট হতে চলছো। কেউ ভালোভাবে পড়া করে, কারো মনোযোগ থাকে না, তখন ফেল হয়ে যায়। এ হলো অসীম জগতের পড়াশোনা। তো বাবা হলেন টিচার এবং গুরু, একত্রে চলেন। ইনি একমাত্র বাবা যিনি বলেন মর্জিবা হও, থাকো পুরানো শরীরে, কিন্তু আত্মা তো সেই আত্মা, কিন্তু তোমার ধারণা বদলে নাও, আচরণ বদলে নাও, ব্যবহার বদলে নাও। অর্থাৎ জীবিত অবস্থায় মৃত সমান হও। তোমরা নিজেকে আত্মা সুনিশ্চিত করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন আমি তোমাদের পিতা, ব্রহ্মা দ্বারা রাজত্ব প্রদান করি। ব্রহ্মা মধ্যিখানে থেকে যোগাযোগ করান বাচ্চাদের জন্য। তো এনার সঙ্গে যোগযুক্ত হতে হবে না, আর ব্রহ্মার মধ্যে তোমরা ভেসে যাবে না। ব্রহ্মা হচ্ছেন মাঝখানের দালাল, শিব বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, সম্পর্ক করিয়ে দিচ্ছেন। আর তোমাদেরও তো একই কাজ, তোমরা নিজে কোনো রকম তো ক্রেডিট নিতে যেও না। এখন তোমাদের বুদ্ধি যুক্ত হয়েছে, তো স্বামীদেরও স্বামী শিব সাজনের সঙ্গে। ব্রহ্মার দ্বারা শিব বাবা তোমাদের আপন করেন। তিনি বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। আমরা আত্মারা পার্ট পূর্ণ করেছি, এখন বাবার কাছে ঘরে অর্থাৎ পরমধামে ফিরতে হবে। এখন তো সম্পূর্ণ সৃষ্টি হলো একেবারে তমপ্রধান, 5 তত্ত্বই তমপ্রধান হয়ে গেছে। সেখানে সব কিছু নতুন থাকবে। এখানে তো দেখো হিরে জহরাত ইত্যাদি কিছুই নেই, ব্যবহারের জন্য নেই। আর সেখানে মহলে মহলে লাগানো থাকবে। শতযুগে তাহলে কোথা থেকে আসবে? খনি ইত্যাদি যা এখন খালি হয়েছে সেসব পুনরায় ভরপুর হয়ে যাবে। খনি থেকে খোদাই করে নিয়ে আসবে। ভেবে দেখো সব নতুন হবে, তাই না? লাইট ইত্যাদিও সব ন্যাচারাল থাকবে। এখানে বিজ্ঞানের দ্বারা সব শিক্ষা এখন প্রাপ্ত করছে। আর এইসব বিদ্যা শতযুগে কাজে লাগবে, সায়েন্স কাজে লাগবে, কিন্তু সেই সায়েন্স হবে তো পিওর সায়েন্স। হেলিকপ্টার থাকবে, অন করলেই চলবে, কোনো কষ্ট নেই তাতে। সেখানে সব কিছু ফুল প্রুফ থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না, কখনো মেশিন ইত্যাদি খারাপ হবে না। ঘরে বসে সেকেন্ডে চলে যাবে তোমরা তো স্কুলে বা বেড়াতে। প্রজাদের জন্য তার চেয়ে কম কিছু থাকবে, তোমাদের জন্য সেখানে সব সুখ থাকবে, অকালে মৃত্যু থাকবে না। সুতরাং বাচ্চারা তোমাদের কতখানি মনোযোগ দেওয়া উচিত। এই পড়াশোনা করছো তো এটা সাধারণ পড়াশোনা নয়, মায়ার উপর বিজয় প্রাপ্ত করছো। মায়ার এখন অনেক বড় শক্তি, এই হলো মায়ার শেষ পাম। যুদ্ধে দেখবে কত মানুষ মারা যাবে, যুদ্ধ থামবে না। এদিকে এই বিশাল দুনিয়া, অন্যদিকে শুধুমাত্র একটি স্বর্গ হবে। এখন এ দুনিয়াতে তো কত রাষ্ট্র, কত দেশ, আর শতযুগে হবে একটাই রাষ্ট্র, একটাই দেশ, সেই হলো ভারতভূমি। সেখানে এমন বলা হবে না যে পতিত পাবনী গঙ্গা, সেখানে ভক্তি মার্গের কোনো কথাই থাকবে না। তো এখানে গঙ্গায় দেখো পুরো শহরের আবর্জনা জমা হচ্ছে। মুম্বাই সম্পূর্ণ আবর্জনা সাগরে ডুবে যায়। ভক্তি মার্গে তোমরা বিশাল মন্দির বানাও, হিরে জহরাতের সুখ তো থাকে, তাই না? তো 4 ভাগের 3 ভাগ সুখ, 1 ভাগ দুঃখ। এই পুরো ড্রামাতে অর্ধেক হলে তো আনন্দই থাকবে না, কারণ 4 ভাগের 3 ভাগ তোমাদের সুখ থাকবে। ভক্তি মার্গে তোমরা অনেক সুখী থাকো, পরে মন্দির ইত্যাদি লুট করে নিয়ে যায়। সত্যযুগে তোমরা অনেক ধনী ছিলে, তাই বাচ্চারা অনেক খুশিতে থাকা উচিত। মুখ্য উদ্দেশ্যটি তো সামনে আছে না, আমি নর থেকে নারায়ণ হব। মা বাবা তো অবশ্যই আছেন, গায়ন আছে, খুশির মতো পুষ্টিকর আহার আর কিছু নেই। যোগের দ্বারা আয়ু বৃদ্ধি হয়। এখন আত্মার নিজেরই দর্শন হয়েছে যে আমরা 84 পরিক্রমা করি, তো এত পার্ট প্লে করি, তো সব আত্মারূপী অভিনেতারা নিচে নেমে এলে বাবা সবাইকে আবার ফিরিয়ে নিয়ে যাবেন। এখনও কিছু আত্মা পরমধামে আছে, তারা এখনও আসেনি। তারা সম্পূর্ণ যখন খালি হয়ে যাবে
তখন বাবা আমাদেরকে নিয়ে যাবেন। তো শিব বাবার বরযাত্রা বলা হয়, কারণ সেই বরযাত্রীতে কত কিছু দেখানো হয়। কেউ কানা, খোরা, ল্যাংরা, এমন শিবের বরাত হয়ে যাচ্ছেন বাস্তবে। তো এই সময় আমাদের তো যারা দুঃখী আত্মা তাদেরকেও ফেলে রেখে যাবেন না, শিব বাবা সকলকে নিয়ে যাবেন। এইসব কথা তোমরা জানো। নম্বরবার অনুযায়ী, পুরুষার্থ অনুসারে তোমরা যত স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে, দিনে দিনে অনুভব করবে। কারণ যিনি শেখাচ্ছেন তিনি হলেন তোমাদের প্রিয় বাবা। এই কথা শেখান। ব্রহ্মার শিব বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, জিজ্ঞাসা তো তোমরা করো। উনি তো শুনছেন, তো বাবা রেসপন্স করেন এবং ব্রহ্মা বাবাও শুনেন। তো ওনার অ্যাক্টিভিটি কত ওয়ান্ডারফুল, তাই না? তো ব্রহ্মার মুখ দিয়ে বলছেন, তো ব্রহ্মার কানও শুনছে, তোমরাও শুনছ। তো কত বিচিত্র ড্রামা, কত বিচিত্র পার্ট, অ্যাক্টিভিটি। তো ব্রহ্মা বাবা ও শিব বাবার স্মরণে থাকেন, তারপর বাচ্চাদের বর্ণনা করে শোনান। তো ব্রহ্মা বাবা তো নিজে যেমন অনুভব করেছেন সেই অনুভব বাচ্চাদের কাছে ব্যক্ত করেন। বাবা আমাকে তো খাবার খাওয়ান। ব্রহ্মা বাবা বলছেন, আমি তাকে নিজের দেহরূপী রথ প্রদান করি, শিব বাবা সওয়ারি করেন, তাই আমাকে খাওয়ান। এ হলো হিউম্যান অশ্ব। ব্রহ্মা বাবা বলছেন, তো আমি শিব বাবার রথ। এই চিন্তন থাকলে শিব বাবার স্মরণ থাকবে। স্মরণের দ্বারাই লাভ। পাকশালায় অর্থাৎ ভাণ্ডারাতে, রান্নাঘরে ভোজন প্রস্তুত করার সময়ও এমন ভাববে যে আমরা শিব বাবার বাচ্চাদের জন্য রন্ধন ক্রিয়া করছি, নিজেও শিব বাবার সন্তান। অতএব তো এমন করে স্মরণ করলেও তোমাদের লাভ হবে। সবচেয়ে উঁচু পদমর্যাদা তারা পাবে যারা স্মরণে থেকে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে এবং সার্ভিসও করবে। ব্রহ্মা বাবু অনেক সার্ভিস করেন, ব্রহ্মা বাবু কর্মাতীত হয়ে গেছেন, তাই না? তো ওনার হলো অসীম জগতের সার্ভিস। তোমরা দেহের জগতের সার্ভিস করো। সার্ভিসের দ্বারা উনিও পদ প্রাপ্ত করেন। শিব বাবা বলেন এমন এমন করো, তো ওনাকেও পরামর্শ দেন। ঝড় তো বাচ্চাদের সামনে আসে, স্মরণ ব্যতীত কর্ম ইন্দ্রিয় বশীভূত করা সম্ভব নয়। ঝড় আসবে, তুফান আসবে, কর্ম ইন্দ্রিয় তো অনেক কিছু খাই করবে, কিন্তু স্মরণের দ্বারাই এই খাইকে মেটাতে হবে, স্মরণের দ্বারাই ভবসাগর পার হবে। তো এই কথা শিব বাবা বলেন ব্রহ্মার মুখ দ্বারা। এই কথা বোঝা মুশকিল হয়ে যায়, কারণ এটা তো কোনো রকম বোঝার মতো কোনো উপায় নেই, প্রুফ করার মতো উপায় নেই। কারণ বিজ্ঞান যেমন এখন কথায় বলছে, তো প্রমাণ দেখাও। তো এতে খুব সূক্ষ্ম বুদ্ধি চাই। তো সূক্ষ্ম বুদ্ধি হলেই তুমিই অনুভব করবে, আর অনুভব করে তুমিই নাচতে থাকবে, আহা কি পেলাম, যা পেয়েছি আর কিছুই পাওয়ার নেই। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই সময় সম্পূর্ণ মর্জিবা হতে হবে। পড়া ভালোভাবে পড়তে হবে, নিজের চার্ট বা রেজিস্টার রাখতে হবে, স্মরণে থেকে নিজের কর্মাতীত অবস্থা অর্জন করতে হবে। নাম্বার 2, অন্তিম সময়ের বিনাশের সিন দেখবার জন্য সাহসী হতে হবে। আমি আত্মা, এই অভ্যাসের দ্বারা দেহবোধ যেন নষ্ট হয়। বরদান, দেহবোধকে ত্যাগ করে ক্রোধহীন হওয়া, নির্মাণচিত ভাব। যে বাচ্চারা দেহবোধকে ত্যাগ করেছে তাদের কখনো ক্রোধ আসতে পারে না। কেননা ক্রোধিত হওয়ার 2টি কারণ রয়েছে। 1, যখন কেউ মিথ্যা কথা বলে, আর 2 হলো যখন কেউ নিন্দা করে। তো এই 2টি কথা ক্রোধের জন্ম নেয়। তো এইরকম পরিস্থিতিতে তো নির্মাণ চিত্তের বরদানের দ্বারা অপকারীর উপরে উপকার করো। যে গালি দেবে তাকে গলায় জড়িয়ে ধরো, যে নিন্দা করবে তাকে সত্যিকারের মিত্র মনে করো। তখন বলা হবে কামাল করেছ। যখন এইরকম পরিবর্তন দেখাতে পারবে তখন বিশ্বের সামনে প্রসিদ্ধ হবে। আননোন বাট ওয়েল নোন। স্লোগান, আনন্দের অনুভব করার জন্য মায়ার অধীনতা ছেড়ে স্বতন্ত্র হও। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। এখন জ্বালামুখী হয়ে আসুরি সংস্কার, আসুরি স্বভাব সব কিছু ভস্ম করো। যেরকম দেবীদের স্মরণিক হিসাবে
দেখায় যে জ্বালারূপের দ্বারা অসুর সংহার করেছেন। অসুর কোনো ব্যক্তি নয়, আসরিক শক্তিগুলিকে সংহার করেছেন। এ হলো তোমাদের এখনকার জ্বালারূপ স্থিতির স্মরণিক। এখন এই রকম যোগের জ্বালা প্রজ্বলিত করো, যার মধ্যে এই কলিযুগী সংসার তো জলে ভস্ম হয়ে যাবে। তো আজকের সমান আমি নির্মাণচিত আত্মা। আচ্ছা, ওম শান্তি।